15 আসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন তিনি গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বিভিন্ন ভিডিও, তথ্য এবং উপাত্ত উপস্থাপন করেছেন এবং নির্বাচনী আচরণবিধি কিভাবে ঢাকা 15 আসনে জামাতের যিনি প্রার্থী তিনি লঙ্ঘন করছেন সেটিও কিন্তু জাতির সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, যেখানে দেখা গিয়েছে যে সেই আসনের ভোটার নন এমন শত শত মানুষ বাড়ি বাড়ি যাচ্ছেন, নারীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন, ওনাদের বিভিন্ন ভোটার আইডি, ফোন নাম্বার, বিকাশ নাম্বার সংগ্রহ করছেন। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটা লেভেল প্লেইং ফিল্ড, যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীকে বেছে নেবেন। কোনো ধরনের অপতৎপরতা কিংবা অর্থনৈতিক লেনদেন হবে এটা আমরা কখনোই চাই না। সেখানে যখন বহিরাগতরা এসেছে, বিকাশ নাম্বার চেয়েছে, আমরা দেখেছি স্থানীয় জনগণ সেটাকে প্রতিহত করেছে। তারপর জামাতে বেশ কিছু নেতাকর্মী সেখানে গিয়েছেন, এলাকায় উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনীরও যেতে হয়েছে, গিয়ে তারা অবস্থাটাকে ঠিক করার জন্য চেষ্টা করেছেন। আমরা যে রাজনীতি করতে চাই, আমরা যে বাংলাদেশ চাই, আমরা যে নির্বাচনী প্রক্রিয়া চাই, সেখানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানিয়েছি যেন এই বিষয়ে ওনারা সজাগ থাকেন, সচেতন থাকেন এবং প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানান যেন ইতিবাচকভাবে প্রত্যেকে যার যার ক্যাম্পেইন করে। এখানে আইডি নেওয়া, ফোন নাম্বার নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া এটি কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। এবং আজকে 22 তারিখ থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হচ্ছে। 20 তারিখে কেন মানুষের ঘরে ঘরে জামাতের যারা সদস্য রয়েছেন বহিরাগত তার উপর তারা গিয়ে ভোট চাইবেন বা আইডি নেবেন, এটা আমরা মনে করি নির্বাচনী যে পথযাত্রা সেটা জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই হয়তো ধারণ করে না। সুতরাং আমরা অনেকগুলো ভিডিও দেখেছি ইতিমধ্যে অনলাইনে, বেশ কিছু এভিডেন্স এসেছে। আমরা আস্থা রাখতে চাই আজকে থেকে আনুষ্ঠানিক প্রচারণায় এ ধরনের কোনো নেতিবাচক কৌশল যেন কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে। আমরা দেখেছি যে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী তিনি বেশ কিছু চটকদার কথা বলছেন, মুখরোচক কথা বলছেন। হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এটা ওনার একটা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল হতে পারে। সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, এ ধরনের কথা যেগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমরা বিশ্বাস করি, দেখুন, মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক তো মহান আল্লাহ তাআলা। কোন আসনে কে বিজয়ী হবেন এটি উনি নির্ধারণ করবেন। এখন যদি একজন ব্যক্তি এককভাবে ঢাকার 20টা আসনের নিয়ন্ত্রণ নিতে চান বা উনি যদি সব প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে চান, এটি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে সেই আসন বন্টনের দায়িত্ব কে দিয়েছেন? আমরা বিশ্বাস করি জনগণের ভোটই নির্ধারণ করবে কারা বিজয়ী হয়ে আসবেন। জনগণের ভোটে নির্ধারিত হবে কার জনভিত্তি কতটুকু। সুতরাং আসন বন্টন করা এটি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। আর সেই দলের ব্যাপারে উনি বলছেন যারা ইতিপূর্বে বিএনপি থেকে কিন্তু ঢাকার প্রায় সব সিট একাধিকবার জেতার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর সবার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন আমার জানা মতে ঢাকায় তারা কখনো কোনো সিট সেভাবে জিতে নেনি। সুতরাং উনি ওনার ব্যক্তিগত মতামত দিতে পারেন, সেটা একান্ত ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে মুখরোচক কথা বলার সংস্কৃতি থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত। এর পাশাপাশি এটাও বলা উচিত যে আমরা দেখেছি ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে বিএনপির মতন সুদৃঢ় জনভিত্তি সম্পন্ন একটি রাজনৈতিক দল এবং শীর্ষ নেতৃত্বের প্রতি যারা নিষেধাজ্ঞা করেছেন তারা কিন্তু জনভিত্তি হারিয়ে ফেলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগামী বাংলাদেশে আমরা ইতিবাচক রাজনীতি চাই। আমরা চাই সেখানে প্রত্যেকে যার যার পলিসি রয়েছে পজিটিভ পলিটিক্সটা নিয়ে সামনে আসুক। নিষেধাজ্ঞা করা, অহমিকা দেখানো, জনভিত্তি না থাকার পরও সব আসনের ভাগ বন্টন শুরু করে দেয় নির্বাচনী পথযাত্রার আগে, সেটি কাম্য নয়। আসলে এই থিমের সঙ্গে যে পুলিশকে ব্যবহার করা হয়েছে সেখানে আপনি দেখেছেন যে পুলিশ কিন্তু সেলুট করছে জাতীয় পতাকাকে, সে কিন্তু ভোট দিচ্ছে না। এটি একটা ব্যাপার। আর আমাদের যে ডেমোগ্রাফিক, যে আমরা বাংলাদেশের সব মানুষ, মানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবাইকে আমরা রিপ্রেজেন্ট, মানে সাধারণ সব মানুষের একটা রিপ্রেজেন্টেশন আমরা চাচ্ছিলাম যে আমাদের সাথে যে পুরো বাংলাদেশটা, এবং আমাদের স্লোগান কিন্তু সবার আগে বাংলাদেশ। তো ওই সবার আগে বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে হচ্ছে সবাই, আমরা সবাই। সেটা পুলিশের পোশাক পরি, ডাক্তারের পোশাক পরি, কিংবা আমি সাধারণ একটা সুন্দর একটা পাঞ্জাবি পরি, যাই পরি না কেন,
সুতরাং ওই দিক থেকে আমরা যদি বিবেচনা করি আসলে সব মানুষই কিন্তু আমরা বাংলাদেশি। এটা হচ্ছে আমাদের পরিচয়। এই বাংলাদেশি পরিচয়টাকে আমরা আসলে প্রাধান্য দিতে চেয়েছি। আমরা দেখুন, এটা যদি কোনো কোনো দল মনে করে শুধুমাত্র পুলিশই তাদের জনগণ, সেটা করতেই পারে, তাতে আমাদের কোনো আপত্তি সব নেই। শ্রেণী পেশা মানুষকে দেখে হ্যাঁ, সেটাই। আমরা তো সব শ্রেণী পেশা, আপনারা দেখেছেন যে এমন কোনো শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ কোনো কেউ বাকি নেই আমাদের এই থিম সঙ্গে। আমরা আসলে সবাই মিলে যে বাংলাদেশ, সবাই যে আমরা বাংলাদেশি, এটি আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং সেটি আমরা তুলে ধরেছি।